বন্ধুরা, এইমাত্র পাওয়া সবচেয়ে ভয়ঙ্কর আপডেট। ইসরায়েলে পরমাণু হামলা করে উড়িয়ে দিল সবকিছু। প্রাণঘাতী হামলার পর ইসরায়েল ও গাজা জঙ্গিদের মধ্যে গুলি বিনিময়। শনিবার ইসরায়েলি বিমান হামলায় গাজায় অনেক বাড়িঘর ধূলিসাৎ হয়ে যায় এবং পাল্টা জবাবে দক্ষিণ ইসরায়েলের রকেট হামলা অব্যাহত রয়েছে। এমন অবস্থায় সংঘাত বৃদ্ধির আশঙ্কা সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে ওই উপকূলীয় অঞ্চলটিতে কমপক্ষে 15 জন নিহত হয়েছে। শুক্রবার ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদ জঙ্গি গোষ্ঠীর একজন সিনিয়র কমান্ডার নিহত হবার পর যুদ্ধ শুরু হয়ে যায়। ইসরায়েল বলছে এই হামলা আসন্ন আক্রমণ প্রতিরোধ করার জন্য। হামলায় নিহতদের মধ্যে 5 বছরের এক শিশু কন্যা ও 2 নারীও রয়েছেন। হামাস যুদ্ধ থেকে কতটা দূরে থাকবে তা নির্ভর করবে গাজায় ক্রমাগত রকেট হামলা চালাতে থাকায় ইসরায়েল কতটা শাস্তি দেয় তার উপর। শনিবার বিকেলে ইসরায়েলি যুদ্ধবিমানগুলি গাজা শহরের 4টি আবাসিক ভবনে আঘাত এনেছে। তারা বলেছে ওই এলাকাটি ব্যবহৃত ইসলামিক জিহাদ জঙ্গিদের আস্তানা। হামলায় ঘনবসতিপূর্ণ ওই শহরটি যে পরিমাণে ধ্বংস হয়েছে তা এ যাবৎ কালের মধ্যে সবচেয়ে মারাত্মক হবে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রতিটি হামলার ক্ষেত্রে ইসরায়েলি সামরিক বাহিনী হামলার আগে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছিল। শনিবার অপর একটি হামলায় একটি গাড়িকে আঘাত করলে এতে একজন 75 বয়সী মহিলা নিহত এবং 6 জন আহত হয়। ইসরায়েলি সতর্কতার পরে একটি হামলায় জঙ্গি বিমানগুলি একজন ইসলামিক জিহাদ সদস্যের বাড়িতে পরপর 2টি বোমা ফেলে। বিস্ফোরণটিতে দোতলা একটি বাড়ির পুরো কাঠামো মাটির সাথে মিশে যায় এবং আশেপাশের বাড়িগুলো এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ওই এলাকা থেকে নারী ও শিশুরা আতঙ্কে রাস্তায় ছুটে আসে। এর জবাবে সারাদিন ধরে গাজা জঙ্গিরা দক্ষিণ ইসরায়েলের রকেট হামলা অব্যাহত রাখে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েল তখন গাজার চারপাশের রাস্তা বন্ধ করে দেয় এবং প্রতিশোধের সতর্কবার্তা দিয়ে সীমান্তে শক্তি বৃদ্ধি করে। শুক্রবার তারা গাজা শহরের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে হামলা চালিয়ে উত্তর গাজার ইসলামিক জিহাদের কমান্ডার তাইসির আল জাবারিকে হত্যা করে। শুক্রবার সন্ধ্যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ এক টেলিভিশন ভাষণে বলেন, ইসরায়েল গাজায় বৃহত্তর সংঘাতে আগ্রহী নয়, তবে আমরা এখান থেকে সরেও আসব না। তিনি বলেন, গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে যে কোনো ধরনের হামলার চেষ্টার জন্য এই সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। তারা যখন আমাদের বেসামরিক লোকদের ক্ষতি করার চেষ্টা করছে সেক্ষেত্রে আমরাও চুপ করে বসে থাকব না। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রক 15 জন নিহত এবং 80 জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে। মন্ত্রক বেসামরিক ও জঙ্গিদের পৃথক করে উল্লেখ করেনি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের প্রাথমিক অনুমানে প্রায় 15 জন যোদ্ধা নিহত হয়েছে। ইসরায়েলি এক সামরিক মুখপাত্র বলেছেন, ট্যাঙ্ক প্রতিশোধ ক্ষেপণাস্ত্র সজ্জিত 2টি জঙ্গি স্কোয়াডের আসন্ন হুমকির প্রতীক্ষায় এই হামলা চালানো হয়েছে। এই অঞ্চলে জাতিসংঘের বিশেষ দূত টর ওয়েনেসল্যান্ড বলেছেন, রকেট উৎক্ষেপণ অবিলম্বে বন্ধ করতে হবে এবং আরও উত্তেজনা এড়াতে আমি সব পক্ষকে আহ্বান জানাচ্ছি। প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টস প্রয়োজনে 25,000 রিজার্ভ সৈন্য ডাকার একটি আদেশ অনুমোদন করেছেন, যখন সেনাবাহিনী হোম ফ্রন্টে একটি বিশেষ পরিস্থিতি ঘোষণা করেছে। স্কুলগুলিও বন্ধ করে দেওয়া হয়েছে এবং সীমান্তের 80 কিলোমিটারের মধ্যে সেখানকার লোকজনের কার্যকলাপ সীমিত করা হয়েছে। ইসরায়েল এবং হামাস মাত্র 1 বছর আগেও একটি যুদ্ধে লিপ্ত হয়েছিল। গত 15 বছরে 4টি বড় সংঘাতের মধ্যে ছিল সেটি একটি। এছাড়া বেশ কয়েকটি ছোট ছোট যুদ্ধের ফলে দরিদ্র ভূখণ্ডটির প্রায় 20 লাখ ফিলিস্তিনি বাসিন্দাকে চরম মূল্য দিতে হয়েছিল। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ ভয়ানক আপডেট সংবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।